আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এখানে একটি ক্যামেরা নিয়ে হাজির হয়েছি, যেটা আইপি ক্যামেরা V380 নামে যেটা পরিচিত। বা এই ক্যামেরাটি হচ্ছে আইপি ক্যামেরা জগতে হয়তোবা বেশিরভাগ মানুষ এটা ব্যবহার করে থাকেন। V38 প্রো বা শুধুমাত্র 38। তো এই ক্যামেরাটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, কিভাবে সেট আপ মার্কেটেতে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট বাসায় এসে সেট আপ করতে গেলে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। তো চলুন ভিউয়ার্স, আজকে আমরা এই ক্যামেরাটা নতুনভাবে আপনাদেরকে সেট আপ করে দেখাবো। প্রথমত আমাদের এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখি, আর এটার প্রাইস সম্পর্কে আমরা ভিডিও শেষের দিকে বলে দেবো এটা কত প্রাইস বা কত হলে বর্তমান বাজারে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা এটা খুলে ফেললাম। খোলার পরে আমরা আমাদের মেইন ডিভাইসটি পাবো, যেটা হচ্ছে মেইন ক্যামেরা বা লেন্স যেটা। এরপরে হচ্ছে এখানে আমরা চার্জিং সেটআপ বা যেটা দিয়ে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর কি পাস করবে, তো ওইটা। এখন এইটার মাধ্যমে হচ্ছে এইখানে আপনাকে এই যে পোর্টটাতে, যে পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই পোর্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে চার্জিং পোর্টটা আছে সেটা কারেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে হচ্ছে ক্যামেরাটা চলবে। তো চলুন আমরা এই কাজটি করে ফেলি। তো ভিউয়ার্স, অলরেডি হচ্ছে আমরা এটা পোর্টের সাথে লাগিয়ে দিয়েছি। তো এবার আপনারা এখান থেকে একটা আওয়াজ আসবে, সিস্টেম ইজ লোডিং নামের একটা আওয়াজ এখানে চলে এসেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সেন্সর লাইটগুলো জ্বলছে এখানে। তো প্রথমত হচ্ছে আমরা ক্যামেরাটাকে যদি রিসেট করা না থাকে, আমরা একটু রিসেট করে নেব। আর রিসেট করার জন্য অবশ্যই আপনাকে সাথে একটি এরকম পিন দেওয়া হবে। এই পিনটি আমরা এখানে ব্যবহার করব। আপনারা একটু ভালোভাবে দেখুন, এই পিনটি হচ্ছে আমরা এইখানে ব্যবহার করব। এই জায়গায় হচ্ছে যেহেতু এটা আগে থেকে সেট আপ করা ছিল, তাই আমি এটাকে আবার রিসেট করছি। এই যে রিসেট বাটন যেটা আছে এখানে হচ্ছে আপনি প্রেস করে ধরে রাখতে হবে। আপনি এখানে যদি দীর্ঘক্ষণ প্রেস করে ধরে রাখেন তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি আপনাকে বলবে ডিভাইস রিসেট। তো এটা রিসেট হয়ে গেছে। এবার এইটার যে ওয়াইফাই আছে সেটা আমরা আমাদের মোবাইলের মাধ্যমে পেয়ে যাব। চলুন আমরা দেখে আসি যে মোবাইলের মাধ্যমে এইটা কিভাবে সেট আপ করা যায়। তো চলে আসুন আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যেই ওয়াইফাইটি শো করছে ক্যামেরার, আপনারা এই যে সেম নামটি দেখতে পারবেন, MB55134956। এটা হচ্ছে একটি ক্যামেরার কোড। তো প্রত্যেকটা ক্যামেরার কোড আলাদা আলাদা। তো আমার যে ক্যামেরার কোড সেটি হচ্ছে এই ক্যামেরার কোডটি। তো আপনাদের যখন ক্যামেরাটি ওপেন করবেন, আপনার আশেপাশে যে ক্যামেরাটি আছে সেটার কোড এখানে শো করবে। তো এইটাতে প্রথমে আমরা ক্লিক করব ক্যামেরার কোডটিতে। তো যার কারণে হচ্ছে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরার একটি ওয়াইফাই আমার এখানে কানেক্ট হয়ে গেছে। আমি আবার যদি দেখাই, তো বর্তমানে আমি ক্যামেরার ওয়াইফাইতে আছি। তো আমি পরবর্তীতে ক্যামেরার ওয়াইফাইতে যাচ্ছি। প্রথমে আমি আমার পার্সোনাল ওয়াইফাই দিয়ে লগ ইন করবো বা প্রবেশ করব। আপনাকে প্রথমে এই অ্যাপসটিতে V380 এই অ্যাপসটিতে প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমার অলরেডি আরো অনেক ডিভাইস আছে যেগুলো কানেক্ট করা আছে এখানে। তো আমি অন্য ডিভাইসে না ঢুকে সরাসরি এবার হচ্ছে নতুন একটি ক্যামেরা অ্যাড করব। তার আগে আমি এখানে আমার ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি, ক্যামেরার ওয়াইফাইটি। তারপর হচ্ছে প্লাস বাটনে ক্লিক করলাম। এখানে প্লাস বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একটি স্ক্যানের অপশন আসছে। তো আমার এইখানে স্ক্যানারটি যেহেতু অনেক পুরনো হয়ে গেছে বা অনেকটা ঘোলা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার এটা স্ক্যান করতে পারছে না প্রথম অবস্থায়। তো এই জায়গার মধ্যে আপনার পাশাপাশি কিন্তু একটি নাম্বার দেখতে পাচ্ছেন 55134956, ঠিক আছে? এই নাম্বারটি যদি আপনি দেন তাহলেও কিন্তু এখানে আপনার লগইন হয়ে যাবে এখানে। তো আমি কি করব, পার্সোনালি এটাকে স্ক্যান যদি করতে না পারি তখন হচ্ছে আমি অ্যাড ডিভাইস যে অপশনটি আছে নিচে মিডলে, এই মিডল অপশনটিতে আমি ক্লিক করব, অ্যাড ডিভাইস আইডি। এবার হচ্ছে আমি আমার ডিভাইস আইডিটি ম্যানুয়ালি টাইপ করে দিব। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ডিভাইস আইডিটি হচ্ছে 55134956, ঠিক আছে? তো আমরা এই ডিভাইস আইডিটি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করার পরে এবার হচ্ছে কাস্টমার ডিভাইস নেম। তো এই ডিভাইসের নামটি আমরা কি দেব এখানে, ডিভাইসের নামটি আমরা কি দেব এখানে, লিভিং রুম, হোম, অফিস, আপনারা যেখানে লাগান
সেখানে নাম আপনারা এখানে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনারা জাস্ট এখানে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে সবার উপরে এই ডিভাইসটি চলে এসেছে। তো যেহেতু আপনার এই ডিভাইসটি শো করছে, কানেক্টিং লেখা আসতেছে, তো আপনারা একটু লোডিং দিবেন। একটু লোডিং নেওয়ার পরে এই কানেক্টিং এই ডিভাইসের মধ্যে আপনারা ক্লিক করবেন কানেক্টিং থাকা অবস্থাতেই। আবার চেক করে নেবেন যে আপনারা কি সেম ওয়াইফাইতে আছেন কিনা, আপনারা যে আইডিতে। তো প্রথম অবস্থায় আমি ওয়াইফাইতে এই সেট পাসওয়ার্ড নামে একটা অপশন আসছে, তো আমি সেট পাসওয়ার্ডে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ক্যামেরা কানেক্ট করার সময় আমাকে বলতেছে সেট পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করব প্রথম অবস্থায়। পাসওয়ার্ড আমি এখানে দেব, ধরেন এখানে বলতেছে যে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, 3টা নিয়ম এখানে মানতে হবে। সেটা হচ্ছে একটা হয়তো বড় হাতের অক্ষর দিতে হবে, একটা হয়তো বড় হাতের অক্ষর দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, আর একটা হচ্ছে ছোট হাতের অক্ষর দিতে হবে। তো আমি এক কাজ করি, আমি অ্যাডমিনের এটা বড় হাতে দিয়ে দিচ্ছি, অ্যাডমিন 1। আমি আবার দেখাচ্ছি দর্শক, আমি দিচ্ছি অ্যাডমিন 1। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে হয়ে গেছে। তারপরে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে 8টি ক্যারেক্টার যেহেতু হয়নি, আমি 2 3 পর্যন্ত অ্যাড করলাম, অ্যাডমিন 1 2 3। তো আমি সেম পাসওয়ার্ডটা আমি আবার টাইপ করব, রিটাইপ অ্যাডমিন, ঠিক আছে, আমি অ্যাডমিন 1 2 3, আমি দুইটা পাসওয়ার্ডই কিন্তু সেম ভাবে টাইপ করলাম। এখানে আমার বড় হাতের ক্যারেক্টার আছে, ছোট হাতেরও আছে, এবং কি সংখ্যাও আছে, প্লাস আমার 8টি সংখ্যা আছে এখানে টোটাল মিলিয়ে। তো এবার আমি কনফার্মে ক্লিক করব। এবার আমি কনফার্মে ক্লিক করার পর আমি দেখব যে আমার ক্যামেরাটি লাইভে চলে এসেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি এখানে বর্তমানে লাইভে চলে এসেছে। আমি এখানে যা দেখাবো আমার ক্যামেরাটি সেম জিনিসটাই দেখবে। আর এখানে ওয়াইড অ্যাঙ্গেল এতটা, মানে সেটা হচ্ছে বলার বাহিরে। এখানে ওয়াইড অ্যাঙ্গেলে আছে হিউজ পরিমাণ ওয়াইড অ্যাঙ্গেল এখানে আপনারা শো করবে। তারপরে হচ্ছে এখানে আরেকটি জিনিস যেটি আপনারা দেখতে পারবেন, সেটি হচ্ছে এখানে কয়েকটি অপশন আছে। একটা হচ্ছে সাউন্ডের অপশন, এর মাধ্যমে হচ্ছে আপনার আশেপাশে যত সাউন্ড আছে আপনি সেটি শুনতে পারবেন এখানে। তারপরে হচ্ছে এখানে রিপ্লে অপশন আছে, আপনি এখানে রিপ্লে অপশনের মাধ্যমে ক্যামেরাতে রিপ্লে করতে পারবেন যে আপনি পূর্ববর্তী কি ঘটেছিল বা রেকর্ডিংগুলো আপনি দেখতে পারবেন। তো আমরা রেকর্ডিং সেট আপ যেটা এখনো করিনি মাইক্রোচিপের মাধ্যমে, তো আমরা প্রথমে সেট আপটা করে নিব। তারপরে হচ্ছে আপনি মোর অপশনে যাওয়ার পরে আরও ডিসপ্লে মুড আছে, রোটেশন মোড আছে, ইনস্টল মোড আছে, তো আপনি এগুলো ট্রাই করতে পারেন। আবার এখানে আছে একসাথে 4টি ক্যামেরা আপনি চাইলে এখানে দেখতে পারবেন। তো আরেকটি যে মেইন জিনিস সেটা হচ্ছে আমরা এখন সেটিংসে চলে যাব। এই ক্যামেরার হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের সেটিং করতে হবে ওয়াইফাই এর সেটিংস। আমাদের যেহেতু আমরা সারা পৃথিবীতে যে কোনো জায়গায় বসে দেখতে চাই ক্যামেরাটি, সো হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ওয়াইফাই সেটিংস করতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে মেমোরি কার্ডের সেটিংসটা করতে হবে। আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে মেমোরি কার্ড বা রেকর্ডিং সেটিংস যেটি আছে আমি সেটি অন করে দিই। এখানে কন্টিনিউ রেকর্ডিং, ইভেন্ট রেকর্ডিং, আর এখানে যেহেতু আমাদের আগের কিছু রেকর্ডিং আছে আমি চাইলে এখানে ফরম্যাট এসডি কার্ড এটা দিতে পারি। এটা দিলে হচ্ছে অটোমেটিক এখান থেকে ফরম্যাট হয়ে যাবে। বাট আমার ডাটাগুলো যেটা আছে একটু থাকুক, পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করব। আর হচ্ছে যদি প্রয়োজন না হয় অটোমেটিক্যালি এটা কেটে যাবে কিছুদিন পরে, 12 বা 15 দিন পরে। তো প্রথমত হচ্ছে আমি রেকর্ডিং সেট আপটা ঠিক করলাম। এবার হচ্ছে আমি আরেকবার একটু চেক করে আমার রেকর্ডিং সেট আপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার রেকর্ডিংগুলো অন হয়ে গেছে, অডিও ভিডিও সব ধরনের রেকর্ডিং অন হয়ে গেছে। আপনি চাইলে অ্যালার্ম সেটিংস করতে পারেন। এখানে যদি অ্যালার্ম অন করেন তো আপনার একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, নির্দিষ্ট এরিয়া আছে, আপনি কোন এরিয়ার মধ্যে কয়টা বাজে যদি কোনো মানুষ আশেপাশে যাতায়াত করে তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে আপনি বা কোনো মানুষের আওয়াজ পেলে এটা অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম দিবে। তো আপনি যদি পুরো এরিয়াটা আমি ধরেন কনফার্ম করলাম, কনফার্ম করার পরে অ্যালার্ম পিরিয়ড অল ডে, ডে টাইম, নাইট টাইম, ঠিক আছে। তো আমি ধরেন ডে টাইম আমি ইউজ করলাম। এখানে ধরেন আমি ডে টাইম ইউজ করার পর আমি এখানে ব্যাগে চলে গেলাম, অ্যালার্ম সাউন্ড আমি অন করে দিলাম। তারপরে যে জিনিসটা হবে আমি ব্যাগে চলে গেলাম, দেখো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এখানে কিন্তু আওয়াজ হচ্ছে। আমি অ্যালার্মটা অফ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে অনেক আওয়াজ হচ্ছিল, নয়েজ হচ্ছিল। তো এটা হচ্ছে ক্যামেরার নয়েজ। তো আমি ক্যামেরার এটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমি এটাকে নেটওয়ার্ক সেটিং করব। এটা বর্তমানে আছে এপি হটস্পট মোডে আছে, যেটা ক্যামেরা থেকে আমাদেরকে হটস্পটের মাধ্যমে কানেক্ট করেছিল। বাট এবার হচ্ছে আমি এটাকে ওয়াইফাই মোডে নিয়ে যাব। তো এবার আমি সিলেক্ট করব আমার ওয়াইফাইটি যেটি আমার আশেপাশে আছে।
আমি আমার আশেপাশে একটি ওয়াইফাই আমি সিলেক্ট করলাম। তো আমি আমার ওয়াইফাই এর মাধ্যমে এখানে কানেক্ট করলাম। এখানে ওয়াইফাই কানেক্টিং সাথে সাথে লেখা মানে বলে উঠেছে ওরা। তো এবার দেখতে পারবেন যে আমার এই যে এইটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি কোনো জায়গায় প্রেস করব না, অটোমেটিক্যালি, হ্যাঁ অলরেডি অটোমেটিক্যালি এটা চলে গেছে। আপনারা চাইলে আপনাদের এইটাও অটোমেটিক্যালি চলে যাবে, প্লাস হচ্ছে আপনার সেটআপটাও হয়ে যাবে। তো এবার আমি আছি আমার পার্সোনাল ওয়াইফাইতে। তো এবার আমি দেখবো আমার পার্সোনাল ওয়াইফাই এর মাধ্যমে অন্যান্য, যেহেতু এখানে ওয়াইফাই কানেক্টেড কথাটা বলে ফেলেছি, সো আমি পার্সোনাল ওয়াইফাই বা যে কোনো পার্সোনাল মোবাইল ডাটা দিয়েও আমি এটা চেক করতে পারবো। তো আমি পার্সোনালি আবার এটাকে লোডিং করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি আমার পার্সোনাল যে ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই এর মাধ্যমে ক্যামেরাটিকে কানেক্ট করেছি। বর্তমানে এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই বসে আপনি এটা দেখতে পারবেন, এবং কি আপনি কথাও বলতে পারবেন এটার মাধ্যমে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পার্সোনাল ওয়াইফাইটি সেটির মাধ্যমে আমি কানেক্ট করেছি। এটা কোনো হটস্পট বা এটার পার্সোনাল কোনো ওয়াইফাই না, এটা হচ্ছে আমার পার্সোনাল রাউটারের মাধ্যমে কানেক্ট করেছি এটাকে। কানেক্ট করার কারণে আর আরেকটি কথা মনে রাখবেন, এখানে হচ্ছে আপনার রাউটারের স্পিড যত বেশি থাকবে ক্যামেরাটা তত ক্লিন হবে, আর ক্যামেরাটা তত ভালোই সাপোর্ট দিবে আপনাকে। তো এখানে যেহেতু আমার রাউটারের স্পিডটা একটু কম, তাই হচ্ছে এখানে কানেক্টিং লেখা আসছে আমার সেকেন্ডারি রাউটার হওয়ার কারণে। তো আপনারা যদি কোনো ভালো স্পিডওয়ালা রাউটারে আপনি কানেক্ট করেন তাহলে আপনারা খুব দ্রুতই ভিডিও দেখতে পারবেন। তো এখানে আমরা যেহেতু কানেক্ট হয়ে গেছে, এবার একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখি। তো আমি চাইলে এখানে কথাও বলতে পারবো, হ্যালো হ্যালো হ্যালো। তো ক্যামেরাটির মাধ্যমে আমি কথা বলতে পারবো, কথা শুনতে পারবো, সব কিছুই করতে পারবো, এবং আমি রিপ্লেও এখান থেকে দেখতে পারবো। আমি এর আগেও যেটি বলেছি, আর ভিডিওটা আমি লম্বা হয়ে যাচ্ছে। আপনারা শুনতে পারলেন দর্শক ইতিমধ্যে যে ক্যামেরা থেকে আওয়াজ হচ্ছিল। তো ক্যামেরাটা যত ভালো ওয়াইফাই এর মাধ্যমে থাকবে তত ভালো আপনি এখানে সাপোর্ট পাবেন। তো আমার এখানে যেহেতু এখনো পর্যন্ত কোনো রেকর্ডিং হয়নি মেমোরি কার্ডে, তো আমার এখানে কোনো রেকর্ডিং শো করছে না। কিছুক্ষণ পরে আমরা রেকর্ডিং হয়তো দেখতে পারবো। তো ভিউয়ার্স, এভাবেই হচ্ছে আপনারা একটি সেট আপ করতে পারবেন, রিসেট করতে পারবেন একটি V30 Pro বা V30 ক্যামেরা অ্যাপসের মাধ্যমে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন যে কিভাবে এই ভিডিওতে বা এইটা কিভাবে ভিডিও পাস করে, কিংবা এটার প্রোগ্রামিংটাকে আপনাদের মোবাইল সেটআপটি সম্পূর্ণভাবে দেখানো হলো। তো আমরা যেটা অ্যাটলিস্ট বলতে পারি, এইটা বর্তমান বাজারে আপনি 1350 টাকা থেকে 1550 টাকার মধ্যে এই ক্যামেরাটি কিনে আপনার বাসা বাড়িতে বা আপনার দোকানে একটি বড় ওয়াইড অ্যাঙ্গেল পাবেন এই লেন্সটির মাধ্যমে, যেটা আমি এর আগেও বলেছি। তো এইরকম ক্যামেরা আপনারা চাইলেই 1500 টাকা বা 1550 টাকার মধ্যেই আপনার দোকানে এসে নিজেই সেট করে নিতে পারেন। আর এখানে একটি মেমোরির গার্ড আছে। তো এই মেমোরির, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি মেমোরি গার্ড আছে, এই মেমোরির এখানে যদি আপনি 64 জিবি পর্যন্ত মেমোরি অ্যাডজাস্ট করেন তাহলে হচ্ছে এখানে আপনি একটা স্টোরেজ পাবেন। আমি অলরেডি এখানে অ্যাডজাস্ট করে রেখেছি মেমোরি কার্ড। এই যে একটা মেমোরি কার্ড দেখতে পাচ্ছেন, আপনার একটি মেমোরি কার্ড আছে এখানে। তো আপনারাও চাইলে এইভাবে একটি মেমোরি কার্ড এখানে ঢুকে নিতে পারেন মার্কেটে, যেটি লোকাল পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নিত্য নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আর